সারা বাংলার ঘোড়াপ্রেমী মানুষের চোখের মণি, নয়নের মণি সেই আন্ডারটেকার তথা ময়নাসুন্দরী নামের যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আজকে কিভাবে আনলোড করা হয় গাড়ি থেকে বিভিন্ন জেলাগুলোতে এই ময়নাসুন্দরী খেলতে যায় কিভাবে, সেটাই কিন্তু দেখাতে চলেছি আজকের ভিডিওতে বন্ধুগণ। সেই কিংখানো আছে এই ঘোড়ার আনয়নের যে ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার পিছনের বিহাইন্ড দ্য সিন পার্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। বগুড়া চান্দাইকোনা থেকে আগত সেই আন্ডারটেকার তথা ময়নাসুন্দরী এবং তার সহকর্মী দুইটি ঘোড়া, সহযোগী দুটি ঘোড়া। দর্শক বন্ধুরা, এভাবেই বাংলাদেশের প্রত্যন্ত জেলা, প্রত্যন্ত গ্রামগুলিতে দেখিয়ে দর্শকদের উপভোগ করার সুযোগ করে দেন বন্ধুগণ। আজকে জারি ধারাবাহিকতায় চলে এসেছে পাবনা জেলার সাথিয়া উপজেলার রাজাপুর স্টেশন মাঠে বন্ধুগণ। এরপরকে নতুন করে আর কৃষাণ টিভির দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ সবাই জানে যার ভিড় দর্শক সংখ্যা হয়েছিল 18 মিলিয়ন। আলহামদুলিল্লাহ, কৃষাণ টিভিতে এই ময়নাসুন্দরী তথা আন্ডারটেকারের একটা ভিডিও দেখেছিলেন 18 মিলিয়ন। এই সেই ময়নাসুন্দরী তার গাড়ি থেকে আনলোড করা হচ্ছে। যদিও ময়নাসুন্দরীর পার্সোনাল গাড়ি এই একটাই ব্যবহৃত হয়, কিন্তু তার সাথে দুটি ঘোড়া এসেছে, কারণ একই মালিকের হয় এই ঘোড়া তিনটা একসাথে এসেছে। তো একটু পরেই সেই ময়নাসুন্দরী এবং তার সহযোগী দুটি ঘোড়া লালু আর নীল ধলুকে কিন্তু আনলোড করা হবে বন্ধুগণ। তার আগেই গাড়ির যে মালিক রয়েছে সে কিন্তু গাড়ি আনলোডের যে পুরো প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সেরে নিচ্ছে। একটু পরেই কিন্তু মাঠে নামবে ময়নাসুন্দরী। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাইওয়ে রাস্তার সাথে, আমি মাঠের লোকেশনটা আবার আপনাদেরকে নতুন করে জানিয়ে দিচ্ছি বন্ধুগণ। এটা পাবনা জেলা। উত্তরবঙ্গে খুব কম সংখ্যকই কিন্তু ঘোড়দৌড় প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হয়। যদিও এবছরে একটু প্রথমেই গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেবের অনুমোদিতেই কিন্তু বেশ কয়েকটি খেলা পরিচালনা হয়েছে এবং প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলার মধ্যে। বিশেষ করে বলতেই হয় চাটমোহর যে ধানকুনিয়া গ্রামে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেটাও কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রচার প্রচারণা হয়েছিল, এবং পাবনা সাথিয়া উপজেলার যে রাজাপুর স্টেশন মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু ব্যাপকভাবে, যে মানে আপনারা দেখেছিলেন যে এই প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে মা বোনেরাও কিন্তু একদম সব রোদ মাথায় রেখে, মাথায় উপেক্ষা করে তারা কিন্তু খেলা উপভোগ করেছিল। এবং সেই রাজাপুর স্টেশন মাঠের খেলা দেখাতেই কিন্তু ময়নাসুন্দরীর আগমন ঘটছে এবং সেটার আনলোডিং চলছে বন্ধুগণ। দেখতে পাচ্ছেন ঘোড়াগুলোকে বিহাইন্ড দ্য সিন পার্ট অফ দেখানো হচ্ছে, যে ঘোড়াগুলোকে কিভাবে নামানো হয় গাড়ি থেকে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘোড়াগুলো কিন্তু নেমে গেছে। নেমে একটু বিশ্রাম নেওয়ার পরে এদেরকে সুষম কিছু খাদ্য খাওয়ানোর পরে তাদেরকে মাঠে নেওয়া হবে, এবং মাঠে গিয়ে তারা তাদের যে দৌড়ের একটা যে জোশ আছে সেই জোশকে মাঠ চেনানো হবে ঘোড়াকে। তারপরে কিন্তু খেলা আরম্ভ হবে, শুরু হবে, এবং লাখ লাখ দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। যদিও পার্ট আমরা আগেই ক্যামেরার সামনের অংশ পার্ট আমরা দেখিয়েছিলাম, কিন্তু এই পার্টকে স্পেশালিস্ট দেখানোর জন্যই কিন্তু এই বিহাইন্ড দ্য সিন এই পার্ট কিন্তু কেউ নিয়ে পর্যন্ত, আর কেউ দেখে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুগণ। কমিটি আছে, তাদের কাছে বলবে আমাদের সমস্যা হচ্ছে, করবে তোমাদের যে কোনো উপকার। তোমার যে তোমার সমস্যা জানাবে, আমার কাছে জানাবে, মুরব্বী আছে বলবে, আমরা সুখ সাধন আমরা করে দেবো। অবশ্যই অবশ্যই কিছু হয়েছিল শুনে সবাই চলে যান, এখান থেকে সবাই চলে যান। কমিটির যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। আমাদের গ্রামে যারা ভিতরে আসেন, আমি আপনাদের জড়ো মিনতি করছি, আপনারা কেউ এক জায়গায় জড়ো হবেন না।